কোটি টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের চাকরি দিয়ে তাদের শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর কি জেলে গেছে? কথা বলো। তাহলে যাদের এই যে কয়টা দোষ বললাম আরো আছে, যদি এই দোষে কেউ দোষী হয় তারে ভোট দেওয়া যায়? বিজেপি কি শাহজাহান বাহিনী তৈরি করেছে? যে শাহজাহান বাহিনী রাতের অন্ধকারে হিন্দু রমণী সুন্দরী রমণীদের পিঠে বানাবার নাম করে নিয়ে তারা অকাতরে পালাক্রমে ধর্ষণ করেছে। আজকে আমরা জানতে পারতাম না যদি সন্দেশখালীর মায়েরা ঝাঁটা লাঠি নিয়ে পথে না নামতো, আমরা বিশ্বের কেউ জানতে পারতাম না। বাংলার লজ্জা। আপনারা বলতে পারেন শাহজাহান দোষ করেছে, তাতে মুখ্যমন্ত্রী মমতার দোষ কোথায়? তিনি কি ধর্ষণ করতে গেছে? দাদা ফোনটা এখন একটু বন্ধ রেখে মনটা আমার দিকে একটু রাখুন। বলতে পারে তাতে ভাইপোর দোষ কি, তাতে মুখ্যমন্ত্রীর দোষ কি? এইবার আমার কথা আছে, আমি মুখ্যমন্ত্রীর দোষ দিতাম না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে গেলে আমারও হৃদয়টা ফেটে যায়। উনি ভারতবর্ষের একমাত্র বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী, আজ তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হচ্ছে কেন? আমার তো তাকে ভালোবাসা উচিত। আমি একজন কবি মানুষ, আমি ইন্টারন্যাশনাল চারণ কবি। শুধু পশ্চিমবাংলার কবি না, ভারতবর্ষের কবি না, ভারতের বাইরে একাধিক রাষ্ট্র থেকে অনেক গোল্ড মেডেল পেয়েছি, 5টা ইউনিভার্সিটি থেকে সম্বর্ধনা পেয়েছি। তাহলে আমার উচিত ছিল, আমি বাংলা গান গাই, বাঙালিদের ভালোবাসি, তাহলে বাঙালি মুখ্যমন্ত্রী আমার তো তার সঙ্গেই থাকার কথা। হিসেব করতে গেলে কেন থাকতে পারি নাই? কেন থাকতে পারিনি? এই মুখ্যমন্ত্রীকে আমরাই কিন্তু ভোট দিয়ে এনেছিলাম অত্যাচারী বামফ্রন্টকে বাংলা থেকে চিরবিদায় দেবার জন্য। তাকে ভরসা করে আমরা এনেছিলাম তিনি সততার প্রতীক হবেন, তিনি সোনার বাংলা গড়বেন। এই ছিল না কথা? নাকি ছিল? তো শাহজাহান বাহিনী যে অন্যায় করেছে, যখন মায়েরা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে পথে নামলো, মুখ্যমন্ত্রী কি তার পরের দিনই সন্দেশখালী যেতে পারতেন না? গিয়ে ওই মায়েদের বুকে জড়িয়ে ধরে বলতে পারতেন না, মা আমিও নারী, তোমরাও নারী, আমি যদি তোমাদের সম্মান রক্ষা করতে না পারি তাহলে আমার মতো মুখ্যমন্ত্রীর মূল্য কোথায়? তোমরা বলো কি হয়েছে? বলতে পারতেন না? নাকি কথা বলেন? দুপুরটা চোখের জল দিয়ে তাদের কোলে নিয়ে বলতে পারতেন না, বলো মা তোমাদের কি হয়েছে, কেন তোমরা ঝাঁটা লাঠি নিয়ে নামবে, বলো। তখন কিন্তু মায়েরা বলতো আমাদের এই করেছে। তখন ওইটা শোনার পরে যদি উনি বলতেন আমি পুলিশ মন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি অর্ডার দিচ্ছি 3 দিনের মধ্যে এই ধর্ষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আদালতে তুলে, আমি আশা করি যে এদের এমন কঠিন বিচার করা হোক, এমন বিচার যে বিচার দেখে মানুষ যেন বুঝতে পারে যে রাজনীতি করে আর এই অন্যায় করা যাবে না। ওনাকে মা বলে প্রণাম করতাম, ঠিক কিনা? উনি কি করলেন? 54 দিন আঁচলের তলায় লুকিয়ে রাখলেন, তাকে গ্রেফতার করতেই দিলেন না। তাহলে এইবার তাকে আমি দোষী বলবো না নির্দোষী বলবো? ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাকে কে হত্যা করেছিল? তার 2 জন বডিগার্ড, নাম কি? শতবন্ত সিং এবং বেয়ান্ত সিং। তার একজন কিন্তু অন্য বডিগার্ডের গুলিতে সেখানে প্রাণ হারিয়েছিল, আর একজনের ফাঁসি হয়েছিল বিচারে। কিন্তু আর একজনেরও ফাঁসি হয়েছিল যে স্পটেও ছিল না, বন্দুকও ধরে নাই। তার নাম কি? কেহর সিং। কেন ফাঁসি হয়েছিল?
তদন্ত করে দেখা গেল কেহর সিং ইন্দিরা গান্ধীকে মারার মাস্টার মাইন্ড ছিল, তার নির্দেশেই ওরা গুলি চালিয়েছিল। এই জন্য কেহর সিং এর ফাঁসি হয়েছিল। কেহর সিং এর যদি ফাঁসি হয়, তাহলে যিনি ধর্ষকদের আঁচলের তলায় লুকিয়ে রেখেছে তারও ফাঁসি হওয়া উচিত। নাম্বার ওয়ান, আমি পয়েন্ট ছাড়া কথা বলি না, আমি একজন চারণ কবি। মিথ্যা কথা বলে আমি রাজনৈতিক বক্তব্য রাখতে আসি নাই। বাড়ি গিয়ে ভাববেন মেসোকেষ্ট বাজারে মাছ বিক্রি করতো না। আমি অবহেলা সূচক ভাবে বলছি, তাকেও ভাববেন না আপনারা, কারণ এখানে অনেকে আছেন তারা বাজারে মাছ বিক্রি করতে পারেন। আমি তাকে অবহেলার চোখে দেখছি না, কিন্তু অবহেলার চোখে কখন দেখলাম, যখন দুর্নীতিগ্রস্ত হয়েছে তখন তার নামের আগে মেছো শব্দটা আমি প্রয়োগ করলাম। বুঝতে পারছেন কি বলছি? কারণ আমরা সবাই সকলের পরিপূরক, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, তাই তো নাকি? মাছ যদি কেউ বিক্রি না করে তাহলে কিনবো কোথা থেকে? সবাই কি মাছ ধরতে পারে? মাস্টার মশাই স্কুলে চাকরি করে, দুটো মাছ দিয়ে ভাত খাবে, তা মাস্টার মশাই কি মাছ ধরতে যাবে? এই জন্য কৃষক আছে, শ্রমিক আছে, জেলে আছে, মুচি আছে, মেথর আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মের মধ্যে তারা নিয়োজিত রয়েছে। তাদের প্রত্যেককে সম্মান করা উচিত বলে আমি অসীম সরকার মনে করি। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার গানের বই 3টে সংস্করণ ছাপা হয়েছে, তারপরে অনেকদিন আর ছাপাইনি। একটা গান আছে, তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান, তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ, বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। চাষি বলে তাকে অবহেলা করো না, চাষ করে বলে ফসল ফলে, আর বাবু তুমি গরমকালে এসি ঘরের মধ্যে থেকে মিনিকিট চালের ভাতটা খেতে পারো। চাষিকে সম্মান করো। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়, তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায়, কাটে যখন মাঠের পাকা ধান, তারা ভারত মাতার অমৃত সন্তান। উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে, আনন্দে দিন কাটায় যারা খেয়ে দুধে ভাতে, এরা কেউ আসে না দুঃখের রাতে মুছাইতে চোখের জল, তাই সবলের শোষণে দুর্বল দিনে দিনে হচ্ছে ম্রিয়মান, এরাই আমার ভারত মাতার অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষি জনতার জীবন। যারা নিয়ত খাদ্য নিয়োজন করিতেছে অনিবার, অদম অসীম বলে তাদের মাঝার আমি দর্শন করি জ্যান্ত ভগবান, ওরা আমার ভারত মাতার অমৃত সন্তান, আমি তাদের শ্রদ্ধা জানাই। ভাববেন না আমি মেছোকেষ্ট কথা বলেছি বলে আমি প্রত্যেক আমার জেলে ভগবানদের আমি অবহেলা সূচকভাবে শব্দ প্রয়োগ করছি না।